আসসালামু আলাইকুম দর্শক। ভারত ভালো মতনই ভয় পেয়েছে এবং এখন তারা স্পেশাল একটা প্রেস ব্রিফিং ডেকেছে। সেখানে বিক্রম মিস্ত্রি, ভারতের পররাষ্ট্র সচিব, বলছেন ভারত উত্তেজনা চায় না, পাকিস্তানের জবাব দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের জবাব দিয়েছে, এখন আর উত্তেজনা চায় না। এবং এই যে চায় না, এর মানে প্রতিফলন ঘটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দিয়ে তারা ফোন করিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান, যিনি আসল আসিম মুনির, অর্থাৎ বলছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এদের সাথে কথা বলে লাভ নেই, তুমি সরাসরি পাকিস্তানের সেনা প্রধানকে ঠেকাও। আমি আগেই ভারত শঙ্কা করেছে যে এই যুদ্ধটা হচ্ছে একেবারে পাকিস্তানের, যেটা আসিম মুনির, তার যে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, এবং শেষ পর্যন্ত তিনি যাবেন, এটাকে বলছেন যে ধর্মযুদ্ধ। সুতরাং ভারত বুঝতে পারছে যে যদি আসিম মুনিরকে সামলানো যায় তাহলে তারা রক্ষা। মোট কথা এক ধরনের আত্মসমর্পণ। ভারত ভয় পেয়ে আত্মসমর্পণ করেছে। এখন তারা বলছে যে তারা আর উত্তেজনা চায় না, তার মানে তারা যুদ্ধ চায় না। বিশেষ ব্রিফিংয়ে ভারত জানিয়েছে তারা উত্তেজনা চায় না, শুধু পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ এই ব্রিফিং করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং। মহিলা ছাড়া এদের চলে না, দুই মহিলাকে পাশে নিয়ে ওনারা কথা বলতেছে আর কি। যাই হোক, এটা ওরা সবসময় নাটক নিয়ে ব্যস্ত থাকে, তো সবকিছু মনে করছে বোম্বের ফিল্ম আর কি। আচ্ছা, এতে বলা হয় শুক্রবার দিবাগত রাতে উধমপুর, পাঠানকোট এবং বাথিন্ডা সহ অন্যান্য স্থানে ভারতের ঘাঁটিতে হামলা করেছে পাকিস্তান। এটা পাকিস্তান সেনাবাহিনীর উস্কানি। পাকিস্তান ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দর্শক। এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে ভারতের S-400, খুবই আধুনিক সোভিয়েত নির্মিত, যেটা $1.5 বিলিয়ন মার্কিন ডলার, সেই ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সেটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। এখন যথেষ্ট পরিমাণ কাবু হয়ে গেছে। সমস্ত ওই কাশ্মীর, রাজস্থান, গুজরাটে যেখানে মোদির বাসস্থান, সেই গুজরাটে হামলা করেছে এবং বলা হচ্ছে যে 1971 সালের পর এই প্রথম সেখানে হামলা হইল। ফলে মোদির কি মানসিক অবস্থা এবং কি পরিণতি সেটা বুঝতে পারছে। ভারত যত শক্তিশালী হোক না কেন, পাকিস্তান মাটি কামড়ানো মাটি কামড়ে পড়ে থেকেও তারা হামলার জবাব দেবে। এবং পাকিস্তানের পেছনে কারা কারা আছে ভারত বুঝতে পারছে। তুরস্ক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন। চীন এখন যত রকম আধুনিক অস্ত্রশস্ত্র আছে সবকিছু পাকিস্তানকে দেবে এবং বলবে যে মার, চালা হামলা, আমরা পিছনে আছি। চীন দেখেন চুপচাপ আছে, কিন্তু চীন কি চুপচাপ থাকার কথা? চীন বরং একটা বড় অস্ত্র পেয়ে গেল পাকিস্তানকে, যে ভারত এই সুযোগটা তৈরি করে দিচ্ছে। এখন পাকিস্তান হামলা চালাবে, পেছনে থাকবে চীনের অস্ত্র ভান্ডার, সেইটা দিয়ে হামলা চালালে পাকিস্তানের সামনে এই মুহূর্তে টিকে থাকা কঠিন ভারতের। যাক, বিক্রম মিস্ত্রি বলছেন ভারত পরিমাপ অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। ভারতের সচিব আরো বলেন ভারত কোনো রকম উত্তেজনা চায় না, পাকিস্তানের হামলার জবাব দিয়েছে শুধু। ব্রিফিংয়ে বলা হয় পাকিস্তানের সেনাবাহিনী ড্রোন, উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে ভারতের পশ্চিমা ফ্রন্টে হামলা করেছে। ভারতের মোট 26টি শহরকে টার্গেট করেছে তারা। এসব হামলার বেশিরভাগই নিষ্ক্রিয় করে দিয়েছে ভারত। কর্নেল সোফিয়া কুরেশি বলেন শ্রীনগর, অবন্তিপুর এবং উধমপুর স্কুল এবং মেডিকেল স্থাপনায়ও হামলা করেছে পাকিস্তান। আর তোমরা কি করছো? পাকিস্তানের মসজিদ হামলা করনি? স্কুল, স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলি হামলা হয়নি? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।